রোগীর নাম কি? দিশা আক্তার খাতুন। বিশা? দিশা। দিশা আক্তার? হ্যাঁ, খাতুন। বয়স কত হবে? 16 চলছে। 16? 16 চলছে? 16। সমস্যা কি হয়? সে মাথা ভারী থাকে, বুক বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস পায়নি, পেটে যন্ত্রণা করে। সবসময় মাথা বাড়ি? হ্যাঁ, আর বুক বন্ধ হয়ে বুক যায়। বন্ধ হয়ে যায়, মনে হচ্ছে কেউ চাপ ধরে আছে এরকম। আর কি সমস্যা দুটো পেলাম? পেটে যন্ত্রণা করে। পেটে যন্ত্রণা করে। ওই সময়টা মেজে যে সময় আসে ওই সময়ে বেশি যন্ত্রণা করে না সব সময় করে? ওই সময় বেশি করে। ওই সময় বেশি করে। এটা তো বেশি দিন হয়নি, পেটে যন্ত্রণা করাটা দিন 15 থেকে এরকম হচ্ছে। আগে এসব কিছু ছিল না। ঠিক আছে। আচ্ছা, বিয়ের আগে কোনো সমস্যা হয়েছিল আপনাদের? বিয়ে শাদী হওয়ার সময় কোনো সমস্যা হয়নি? এই সমস্যাটা কবে থেকে হচ্ছে? এই সমস্যাটা এই কিছুদিন 20 দিন। দিন 15 থেকে। 15-20 দিন হবে না? ঠিক আছে। রব্বুল আলামিন এই বিউটি বিবির মেয়ে দিশা আক্তার খাতুনের এই রোগীটার যদি জিন জাতীয় সমস্যা থাকে তাহলে আমার হাত তাকে সামনে কাজ করানো হয়। আর যদি মানুষের ক্ষতি থাকে, মানুষ চালানো কোনো ক্ষতি করে বা এরকম কোনো সমস্যা থাকে তাহলে আমার হাত তাকে ওই রোগীর ডান সাইডে দূর করে দেওয়া হোক। আর যদি এই সমস্যাগুলো স্বাভাবিক কারণে হয়, ডাক্তারের সমস্যা হয়, তাহলে আমার হাত থেকে রোগীর বাম সাইডে দূর করে দেওয়া হোক। রব্বুল আলামিন ওই যিনারা ডিস্টার্ব করে তারা যদি 80 জিন্নাত হয় তাহলে আমার তাহলে তার ডান সাইডে বের করে দেওয়া হোক। আর তারা যদি 80 জিন্নাত না হয় তাহলে বাম সাইডে বের করে দেওয়া হোক। জি, তারা যদি দৃষ্টিগত হয় তাহলে তার ডান সাইডে বের করে দেওয়া হোক। আর তারা যদি আসক্তিত হয় তাহলে বাম সাইডে বের করে দেওয়া হোক। রব্বুল আলামিন তার শরীরে যদি হাজির হয় তাহলে আমার হাতটা তার শরীরে টাচ করানো হোক। আর তারা যদি দৃষ্টির উপরে হাজির হয় তাহলে আমার হাতটাকে ডান সাইডে বের করে দেওয়া হোক। কজন হুজুর কবিরাজকে দেখেছেন বললেন আগে ফোনে? 3 জন। তারা কিছু বলেছিল যে কিছু সমস্যা না সমস্যা কিছু বলেছিল? একজন বলেছিল বাড়িতে যাবো, আর একজন বলেছে কি বলেছে কাছে এনে দেখিছিল, হ্যাঁ যে দেখতে যেত আমি ওখানে পড়ে গেছিল। আচ্ছা আচ্ছা। আর কেউ কিছু তাবিজ জমে দিয়েছে বা? দিয়েছিল। তাহলে কিছু না, আছে? ওনার করে ভালো গেছে। তাবিজ কোথায় আছে? বাড়িতে আছে না ফেলে দিয়েছে? বাড়িতে আছে একটা বার কাছে ফেলে। আচ্ছা। ওটা মানে প্রথমে বাইরে ছিল দিছিল। আর কোনো তাবিজ শরীরে করা আছে নাকি? না না। আপনার বাড়ি কোথায় ছিল? না না, লক্ষ্মীপুর। জি, আপনি
এরম করেন, এরম করেন, চোখ বন্ধ অবস্থা, চোখ খুলবেন না, ঠিক আছে? আপনি একটু পেছনে বসান না। না না, আপনি ওখানে বসে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা দেখছেন জিন্নাত মিডিয়া। আমি আপনাদের সামনে রয়েছি মোহাম্মদ সম্রাট শেখ। তো এই মেয়েটার অনেক সমস্যা রয়েছে, মাথার সমস্যা এবং বুকের সমস্যা এবং শারীরিকও সমস্যা রয়েছে। তো ইনারা অনেক কবিরাজ দেখিয়েছেন, তাদের মতো চিকিৎসা করেছেন, তার মধ্য থেকে তিনি এখনও পর্যন্ত ভালো হয়নি। তার জন্য এখানে আসা। তো আমাদের কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি আমার মাধ্যমে এনাকে সুস্থ করেন তবে উনি সুস্থ হবেন। তবে আমার আল্লাহর কাছে আশাবাদী ইনি সুস্থ হয়ে যাবেন। ইনার আমরা পেয়েছি আশিক জিন্নাতের সমস্যা, এনার সঙ্গে কি ঘটে আমরা দেখব ইনশাল্লাহ। আপনারা সকলে এই মেয়েটার জন্য দোয়া করবেন, দিশা আক্তার খাতুন, যেন আল্লাহ পাক এনাকে পরিপূর্ণভাবে সুস্থ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে রহমানির রহিম, হে হাইয়ুল ইয়া কাইয়ুম, মাওলা, সকল ক্ষমতার মালিক মাওলা আপনি। হে আল্লাহ, আপনার পাক কালামের ওসিলায় এই দিশা আক্তার খাতুনের শরীরে যারা দীর্ঘদিন সমস্যা করছে তাদেরকে এদের শরীরে হাজির হওয়ার তৌফিক দান করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দিশা আক্তার খাতুনের শরীরে যারা ডিস্টার্ব করো তোমরা পৃথিবীর যে কোনো স্থানে থাকো না কেন, কবরস্থান, শ্মশান, ঘাট, বাগান, যেখানে থাকো না, আসমান জমিন, আল্লাহ তাআলা ঈসা আল্লাহ পাক কালাম সে দ্রুত এই দিশা আক্তার শরীরে হাজির হও, হাজির হও, হাজির হও। আর যদি না হাজির হও তাহলে আল্লাহ কোরআনের শক্তিতে জ্বলে যাও, জ্বলে যাও, জ্বলে যাও। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। জি, আপনার নাম কি? চোখ বন্ধ অবস্থায় বলেন। নাম কি আপনার? কি নাম? নাম কি? সত্য কথা বলবেন। সত্য কথা বললে আমরা আপনার এহসান করবো আপনাদের উপরে, আর মিথ্যা কথা বললে ইনশাল্লাহ আপনাদের ব্যবস্থা নেওয়া হবে। নাম কি? কি নাম? শারজিনা। শারজিনা। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তোমরা কজন আছো? তিনজন। আল্লাহ কোরআনের শক্তিতে তিনজনকে, এই তিনজন বলে না, এই শরীরে যতজন আছে সকলকে বন্দী করা হোক লোহার খাঁচা দিয়ে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের লোহার খাঁচা দিয়ে বন্দি করা হলো এই রোগীর শরীরে। তোমরা চাইলে ইনশাল্লাহ এখান থেকে বেরোতে পারবে না। তোমাদের কোরআনের শক্তি দিয়ে বান্ধা হলো। তোমরা ভালোভাবে আমাদের সঙ্গে কথা বললে তোমাদের উপরে ইহসান করবো, আর তোমরা যদি বদমাইশ করো, মিথ্যা কথা বলো, তাহলে তোমাদের উপরে আমরা কোরআনের শক্তি দিয়ে অ্যাকশন নেবো ইনশাল্লাহ। সত্য কথা বলবা না মিথ্যা কথা বলবা? বলো, সত্য কথা বলবা। জি বলেন। আপনারা তিনজন এসেছেন তাই তো? হিন্দু না মুসলমান? মুসলমান। মুসলিম। জি। কজন পুরুষ, কজন নারী? তিনজনই নারী। তিনজন নারী? এই মিথ্যা কথা বলো। কজন পুরুষ, কজন নারী? মিথ্যা কথা বললে কিন্তু গলায় চাপ লাগবে ইনশাল্লাহ। বলো। একজন পুরুষ, দুজন নারী। বিসমিল্লাহ, এর রব্বুল আলামিন সে তো মিথ্যা কথা বলে, তারপরে চাপ দেওয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ বিসমিল্লাহ, বিসমিল্লাহ। সত্যি কথা বলো। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। কজন পুরুষ, কজন নারী? হ্যাঁ, একজন নারী, দুজন পুরুষ। সত্যি কথা বলো। সত্যি কথা বলছি। আমি চেক করবো। সত্যি কথা বলো তো? দুজন পুরুষ, দুজন নারী। একজন পুরুষ, দুজন পুরুষ, একজন নারী। জি। তোমার মেয়েটাকে কতদিন থেকে ডিস্টার্ব করো? 1 বছর। 1 বছর? বিয়ের আগে? হ্যাঁ। তোমরা একে কি পছন্দ করো? নারীটা কি করতে আছে? এমনি আছে। এমনি আছে। পছন্দ করলে তো একজনা হবা, দুজন কি করে নেবে একজনাকে? এমনি আছে। এমনি আছে। যে পছন্দ করে সে কথা বলো। সামনে আসো, বলো।
তুমি কি দেখে পছন্দ করো মেয়েটাকে? হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো, দেখতে ভালো না ব্যবহার ভালো? দেখতে ভালো, ব্যবহার ভালো। জি, ওই জন্য তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, কোথায় থেকে পছন্দ হয়েছে? ওর বাড়ি থেকে। ওর বাড়ি থেকে? হুম, জি। যে তুমি একে কি বিয়ে শাদী করতে চাও না এমনি পছন্দ করো? বিয়ে করতে চাই। তাহলে ওর স্বামীর সঙ্গে বিয়ে করতে দিলা কেন? জোর করে নিয়েছে। জোর করে তোমরা বাধা করতে পারো নি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তোমরা বাধা দিতে পারো নি? না, কেন পারো নি? পারিনি। না। বিয়ে যখন হয়ে গেছে তখন তোমরা ওকে ছেড়ে দেবা? বিয়ে তো হয়ে গেছে না, বিয়ে হওয়ার পর আবার তোমরা কি করে ওকে সঙ্গে ইয়ে করছো বলো? ইচ্ছা করে না ছাড়তে। ইচ্ছা করে না? অনেকদিন ভালোবেসে ফেলেছো না? হ্যাঁ। জি। কোনো সম্পর্ক করেছিল নাকি এর সঙ্গে? না না, ঠিক আছে। তোমাদের কজন কবিরাজের কাছে হুজুর কাছে দেখিয়েছিল গো বিয়ের আগে বা বিয়ের পরে মধ্যে মোট টোটাল কজন রুগীকে কজনকে দেখেছে? হুম হুম বলো। 3 জন। তিনজনকে। বিয়ের পরে না বিয়ের আগে? বিয়ের পরে। আচ্ছা, ওরা কি তোমাদের কিছু করতে পারেনি নাকি? না, হুম, কিছু পারেনি? কষ্ট দিয়েছে কিন্তু জিততে পারে কষ্ট দিয়েছে কিন্তু তোমাদের ছাড়িয়ে দিতে পারে না? না। জি। ওরা কবিরাজ না হুজুর? ওরা হুজুর। তিনজনে হুজুর? হ্যাঁ। আচ্ছা। জি, তুমি তাহলে এই মেয়েটা তোমার উদ্দেশ্য কি এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাও নাকি? হুম। আচ্ছা। আর ওই দুজন যারা দুজন আছে না দুজন? ওরা আমার বন্ধু। বন্ধু। তা তোমার নাম কি ভাই? আমার নাম হুম, বিয়ে করলে নাম লাগবে যে, নাম লাগবে, ছেলে পক্ষর নাম লাগবে, মেয়ে পক্ষর লাগবে, উকিল যে থাকবে তার নাম লাগবে। বিয়ে তো আর ইয়ে না, বিয়ে করার নিয়ম আছে, কালিমা করতে হবে, এতে নাম লাগবে। বলো নাম কি? ভালোভাবে কথা বলা হয়েছে বলে বেয়াদবি করিস? কি নাম? রহমান। হ্যাঁ, রহমান। আর এই যে দুজন আছে তাদের নাম কি? একজনের নাম আরিফ আর একজনের নাম শারজিনা। হ্যাঁ, শারজিনা একজনের নাম, একজনের নাম আরিফ। হ্যাঁ জোরে কথা বল, আমি কানে কম শুনি। আরিফ আর শারজিনা? হুম। শারজি। তোদের জিন বংশে কি মেয়েদের কম পড়েছে নাকি রে? তোরা তো জিন না, তোরা কেন মানব জাতিকে মাখলুকাতকে তোরা ডিস্টার্ব করিস? তোদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোদের জন্য জীবন সাথী সঙ্গী রেখেছে, তোরা মানুষকে কেন ডিস্টার্ব করিস তা বল? হ্যাঁ, তোদের জন্য জীবন সঙ্গী রাখেনি? হুম। তা তোদের মধ্যেও তো ভালো আছে, খুবই সুন্দর দেখতে। আমার সঙ্গে তো একজন থাকতো রে ভাই, ওই আগে একটা ভাই থাকতো, ওনার তো মেয়ে ছিল খুব সুন্দর দেখতে, ওরা তো জিন না। তো ওরা জিনে বিয়ে করি, জিনের সঙ্গে মানুষের বিয়ে করা সম্ভব হয় রে? এই তুই বিয়ে করে দেবো তোর সঙ্গে, তুই পাত্র হয়ে মানুষের রূপ ধরে আমার পাশে বস, আজকে বিয়ে করে দেবো ইনশাল্লাহ। ভাই দিবেন তো? হ্যাঁ দেবো। তুই বিয়ে বর সেজে কনে সেজে এখানে আয়, মানুষের রূপ ধরে পারবি আসতে? না, কেন পারবি না? পারবো না। তাহলে না পারলে এর সঙ্গে কী করি তুই সম্পর্ক করবি, আর কী করি এর সঙ্গে থাকবি, আর কী করি সংসার করবি রে? শরীরে ঢুকে থাকলে কি সম্পর্ক আর ইয়ে করা হয়? হ্যাঁ, আমাদের সিস্টেম আল্লাহ পাক আলাদা রেখেছে, দৃশ্যমান রেখেছে, তোদেরকে অদৃশ্যমান রেখেছে, তাই না? হুম। তাহলে কি করে এটা সম্ভব হয় বল? চলে যাবো। চলে যাবি? হুম। ভয় লাগছে নাকি আমার কাছে এসে? হ্যাঁ। কজন বন্দি আছে আমার কাছে? 3 জন। 3 জন? হুম। ভালো করে দেখ, এই সে খাঁচার মধ্যে, লোহার খাঁচার মধ্যে তোরা বাদে কজন বন্দি আছে? 3 জনই আছি তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য কি যে মানুষ এবং এই জিন জাতিকে যে তৈরি করেছে আল্লাহ তাআলা এত কিছু দিয়ে, মানে যা প্রয়োজন আমাদের উভয় জাতির, কিসের জন্য সৃষ্টি করেছে জানি না। জানিস না? এই ফ্যানটা চলছে, ফ্যানটা কিসের জন্য আমি এখানে রেখেছি রে? হাওয়া দেওয়ার জন্য। এই ফ্যানটা যদি হাওয়া না দেয়, এই ফ্যানটাকে ওখানে রাখবো আমি? না। এখানে টানলে ফেলে দেবো, নাহলে কোনো সারতে দেবো। তো আল্লাহ পাক আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ পাকের আমরা আল্লাহর খাবো, আল্লাহরই সব করবো, কিন্তু আল্লাহর হুকুম পালন করবো। হুম। বুঝতে পেরেছিস? তার জন্য আল্লাহ তাআলা কী রেখেছে? কী রেখেছে আল্লাহ তাআলা আমাদের জন্য? জান্নাত, এবং কী রেখেছে? জাহান্নাম। জাহান্নাম। যদি আমরা ভালো কাজ করি তাহলে জান্নাতে যাবো, আর যদি খারাপ কাজ করি তাহলে কি কোথায় যাবো? জাহান্নামে। জাহান্নামে যাবো। আমরা হয়তো কিছুদিন বাঁচি, আমরা 100 বছর, আমরা হয়তো 90 বছর, তোরা হয়তো কত হাজার বছর বাঁচিস, হয়তো 5000 বাঁচতে পারিস, 10,000, 20,000, 30,000, তো দেখে যেরকম আল্লাহ তাআলা রেখেছে, যার যেরকমই সেরকম। তোরা একটু বেশি বাঁচিস, মরতে তো হবে। হ্যাঁ। হ্যাঁ, তোদের কম তো মারা গেছে, আগেকার কম মারা যায়নি? হুম। তোদেরকে মরতে হবে না? হ্যাঁ। তাহলে মরতে হলে আল্লাহর কাছে হিসাব লাগবে না? হ্যাঁ। তাহলে তোরা যে হিসাব দিয়ে এটা তো জেনা করছিস তোরা।
ভুল করছি। জেনাকারে কি শাস্তি তুই জানিস না? হুম। তাহলে তোরা জানিস, সবই জানিস, মুসলমান হয়ে কেন দিচ্ছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোদেরকে খাস করে মুসলিম পাঠিয়েছে, মুসলমান হিসাবে তোদেরকে আবার আল্লাহ তাআলা কি ঈমান করি ঘরে পাঠিয়েছে। এর তুই বড় জান্নাত, আজীবনকার জান্নাত ছুঁয়ে কি মানে অল্প সময়ের জন্য এই দুনিয়া নিয়ে তুই ব্যস্ত, এই মেয়ের চেয়ে তুই কত ভালো পাবি জান্নাতে। তুই ফালতু এই মেয়ে, নোংরা মেয়ের কাছে তুই আসিস? হ্যাঁ, এই মেয়েটা তো মাসেই ঠিক থাকে না, মাস গেলে তো নোংরা হয়ে যায়। হ্যাঁ, দুনিয়ার মানুষ, মেয়ে ছেলেরা, আমরা দুনিয়ার কত সুন্দর, এর চেয়ে জান্নাতে কত সুন্দর আছে। আল্লাহ তাআলা সবাইকে দিবে সুন্দরী নারী। তোরা এই চাস না এই চাস? বল। সুন্দরী চাই। সুন্দরী চাস, এর চেয়ে বেশি সুন্দরী চাস না? হ্যাঁ। তাহলে তোরা এর কাছে আসিস কিনা ফালতু? তোরা জান্নাতে যেতে চাস না জাহান্নামে যেতে চাস? জান্নাতে। জান্নাতে যেতে চাস? জি, নামাজ কালাম পড়বা। হ্যাঁ, ওকে। ঠিক আছে, বল সারজিনা বল, এবং রহমান ভাই, আরিফ ভাই, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। জি, আমার কাছে এসে ভালো লাগলো না খারাপ লাগলো? ভালো লাগলো। জি, হুজুরা আছে না চলে গিয়েছে? চলে গেছে তো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনাদেরকে ছেড়ে দিই। হুম। বিসমিল্লাহিররহমানিররহিম। আর সমস্যাগুলো আপনারা কি জাদুটোনা আছে নাকি শরীরে? এর মাথার সমস্যা, বুকের সমস্যা, কোনো জাদু মাদু আছে? কিছুই তো নাই। তো আপনারা আসেন, ওর জন্য সমস্যাটা হয়। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। বিসমিল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আপনার পাক কালামের শক্তিতে এই বিষাক্ত শরীরে যারা ছিল তাদেরকে সকলকে ছেড়ে দিলাম। আল্লাহ, আপনি কবুল করুন। বিসমিল্লাহ। যাও, তোমরা চলে যাও ইনশাআল্লাহ। দিশা, তোমার নাম কি? দিশাক্ত খাতুন। তোমার স্বামীর নাম কি? সাগির হোসেন। কি জোরে বলেন? সাগির হোসেন। সাগির হোসেন। জি, আপনার এতক্ষণ কি বললেন? আপনার নাম বললেন যে রহমান আরিফ সারজিনা বললেন। হ্যাঁ, বললেন যে বললো না যে আপনি বললেন যে আমার নাম সারজিনা আরিফ। কই হ্যাঁ, আমি দিশা। মুখটা ধরেন দয়া করে, মুখটা ধরেন, পর্দার বিষয় আছে তো। রহমান আরিফ আর সারজিনা বললেন যে কই বলেনি তো। ভাই কি বলছে বললো? জি, আপনাদেরকে তিনজনা ডিস্টার্ব করে এর আগে বলেছিল না কোনো হুজুর? সঠিকই বলেছিল। তো ওদেরকে হুজুরা কষ্ট দিয়েছিল, কিন্তু তাদেরকে ছাড়ি আল্লাহ চাই না, জন্য হয়নি, ছাড়ি দিলেন। আল্লাহর কাছে আমি আশাবাদী আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তবে তদবির দেওয়া থাকবে ইনশাল্লাহ, আপনারা সেগুলো ব্যবহার করবেন। যে ওটা খুলে দেন আপনি, ওটা খুলে দেন কামড়টা। এটা কখন দিলাম আপনাকে মনে আছে? মনে নাই? আপনি দিলাম যে আমি, মনে নাই? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা দেখলেন সকল কিছু। বিষয় হচ্ছে তারা তাদের মানুষের যেমন খায়েশ আছে, তাদের খায়েশের জন্য আসে। তো আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেছেন, তারা ভালো হয়ে গেছে, তার জন্য আমরা কোনো অ্যাকশান নিলাম না। তো সকলে দোয়া করবেন যারা ছিল তাদের জন্য, আর ইনার যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণভাবে সুস্থ রাখে, এই জিন জাতি থেকে মানুষকে। তো আপনাদেরকে সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জি, আপনাদের যাদের সমস্যা রয়েছে অবশ্যই করে আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচে নাম্বার দেওয়া থাকবে। আমার কাছে অগ্রিম কোনো টাকা পয়সা লাগে না। আল্লাহ পাক আমাকে এই নিয়ামতটা দান করেছেন, তার জন্য আমি মানুষের খেদমতে নেমেছি। তো অবশ্যই আসার আগে ফোন করে আসবেন, আর আপনারা যদি উপকরণ হন তবে আমরা হাদিয়া হিসাবে আপনারা যেটা দিবেন সেটা আমরা কবুল করি। ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই কামনা করি। জি।